গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। রায়াস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের বাইরেটা স্বাগত। দেখে মনে হচ্ছে রাত্রিরে বৃষ্টি হয়েছিল, খুব গরমটাও পড়েছিল, রাত্রির বৃষ্টি হওয়াটা দরকারও ছিল। এখানে তো 2-3 দিন গরম পড়লেই আবার বৃষ্টি নেমে যায়। সন্ধ্যেবেলা কেক কাটা হয়েছিল, তো কেকটা আমাদের এখানে কাছাকাছি পাওয়া যায় না, তো আমাদের জোরহাট থেকেই আনতে হয়। তো আমরা একদিন আগেই এনেছিলাম, সকালবেলা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম গুড়ের পায়েস। ব্রেকফাস্টে হয়েছিল আটার লুচি আর আলু চচ্চড়ি। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করছি, যেটা আমি ফার্স্ট টাইম আমি এটা বানালাম। তো সেটা হচ্ছে সোয়াবিনের পোলাও। খুবই কম সময় কিন্তু হয়ে যায়, খুব ঝটপট রান্নাটা হয়ে যায়, সেই জিনিসটা আমি শেয়ার করব। আচ্ছা, আমি এখানে প্রথমেই প্যানে ঘি গরম করে নিয়েছি, তারপরে আমি একটু উষ্ণ গরম জলের মধ্যে একটু নুন দিয়ে এই সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এই সয়াবিনগুলোকে প্রথমেই আমি একটু ভেজে নেব, কিন্তু অবশ্যই সেটা জলটাকে পুরোপুরি ফেলে দিয়ে, কিন্তু তাও সয়াবিনের মধ্যে জল ঢুকে যায়, তো সয়াবিনটাকে পুরো নিগড়ে নিয়ে তবে দেবেন, না হলে একটু শক্ত শক্ত হয়ে যায়। তো আমি এগুলোকে খুব হালকা করে একটু ভেজে নেব। ওর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কড়াইতে আরো 2 চামচ কালারটা আসে, আর একটু হালকা করে ভেজে নিয়ে কারণ আমি আলাদা করে তুলে রেখেছিলাম। তো তারপরে আমি ওর মধ্যে একে একে জিরে, গোটা জিরে দিয়েছি, একটা তেজপাতা দিলাম, আর লবঙ্গ, এলাচ আর একটু দারচিনি, এগুলো আমি এখানে দিয়ে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, তো সেইগুলো আমি প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দেবো, একটু পাতলা পাতলা করে কাটবেন যাতে ওটা খুব তাড়াতাড়ি গলে যায়। তারপরে টমেটো একটুখানি ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, নুন দেওয়ার পর আমি আরও একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি ওটাকে তারপর আমি একটু চিনি মেশাবো। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তো আমি চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম। তারপরে আমি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে 1 চামচ আদা বাটা দিলাম। তারপরে আপনারা প্রথমে ইউজ করবেন, আমি দিতে ভুলে গেছিলাম, তাই আমি এই সময় দিলাম। তারপরে আমি একটু দই ফেটিয়ে নিয়েছিলাম, তারপর ওর মধ্যে আমি দইটা দিয়ে ভালো করে এবার মশলাটা কষবো। কষা হয়ে যাওয়ার পর তেল ছেড়ে গেলে তারপরে ভেজে রাখা সয়াবিনগুলো আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো এবং তার সাথে কিন্তু আবার ভালো করে কষবো। আচ্ছা, আমি এই চালটাকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। এবারে এই চালটাকে আমি আর একটু ভালো করে যে মশলাটা আছে তার সাথে কিন্তু একটু ভাজবো। এই রকম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল গরম করে দেবো। আচ্ছা, আপনি চাল নেবেন তার ঠিক ডবল জল দিতে হয়, মানে আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, তো 6 কাপ আমাকে জল দিতে হবে। কিন্তু আমি এখানে একটু 6 কাপের থেকে আর একটু বেশি হাফ কাপ দিয়েছি, কেননা এখানে সয়াবিনের পোলাও হচ্ছে, তো সয়াবিন কিন্তু খুব তাড়াতাড়ি জলটাকে শুষে নেয়, তাই জন্য একটু বেশি পরিমাণে আপনাকে জলটা দিতেই হবে। আচ্ছা, আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এটা মোটামুটি হতে 15 থেকে 20 মিনিট সময় যাবে। তারপরে ঠিক এইরকম জলটা পুরো শুকিয়ে যাবে আর ঠিক এইরকম দেখতে হয়ে যাবে। এরপরে আমি একটু 2 চামচ ঘি ছড়িয়ে নেব। আচ্ছা, 2 চামচ ঘি ছড়িয়ে নেওয়ার পর আপনারা এখানে কিন্তু ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না, তাই ভাবলাম কি বেরেস্তা ভেজে দেওয়া যায়। এটা কিন্তু টোটালি অপশনাল। এই বেরেস্তার জন্য কিন্তু আপনার মানে যে পোলাওটা বানিয়েছে তার স্বাদের কোনো হেরফের হবে না, যেমন খাবার ঠিক তেমনই থাকবে। তো ধনেপাতা থাকলে সব থেকে বেস্ট, আমার কাছে ছিল না, তাই জন্য আমি সাজানোর জন্য একটু ভাবলাম বেরেস্তা দেওয়া যায়। তো বেরেস্তা দেওয়ার পর আমি একটু কাজু কিশমিশও ভেজে রেখেছিলাম, তারপরে আমি একটু কাজু কিশমিশও ওর মধ্যে একটু ছড়িয়ে দিলাম, তাতে লুকসটাও একটু ভালো লাগলো আর খেতেও বেশ ভালো লাগবে। পোলাওয়ের মধ্যে কাজু কিশমিশ থাকলে বেশ খেতেও ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।